প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পজিটিভ থেকে সুপারলেটিভ কিভাবে করতে হয় এটা তোমাদের জন্য মোস্ট চিন্তার একটি বিষয় হয়েছে না? না, চিন্তা করার আর কোনো কারণ নেই। আমি তোমাদেরকে আজকে এমন ভাবে বুঝিয়ে দেব যে পজিটিভ থেকে সুপারলেটিভ কি করতে হয়, এটা নিয়ে তোমার আর কোনো ভয় থাকবে না। তো লক্ষ্য করো আমাদের সাথে, আমরা তোমাকে পজিটিভ থেকে সুপারলেটিভ করার জন্য যে প্রথম নিয়মটি এনেছি সেটি হচ্ছে নো আদার যুক্ত সেন্টেন্সকে সুপারলেটিভ করার ক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে সাবজেক্ট নিতে হবে, এরপরে দিতে হবে হচ্ছে ভার্ব, ভার্ব দেওয়ার পরে তোমার ভার্বের পরে দিতে হবে হচ্ছে দি, এরপর সুপারলেটিভ ফর্ম প্লাস নো আদার এর পরের অংশ। তো তুমি জাস্ট এই নিয়মটা এটা মনে করতে পারো যে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে গেলেই তোমার সুপারলেটিভ অ্যান্সার হয়ে যাবে। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে তোমাকে আমি সেন্টেন্সটি বুঝিয়ে দিতে পারি। লক্ষ্য করো আমরা যে সেন্টেন্সটা এনেছি সেটা হচ্ছে নো আদার ওম্যান ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শি। তো এই সেন্টেন্সে আমাদের প্রথমে কি বলছে যে নো আদার যুক্ত সেন্টেন্সের প্রথমে যে কাজটি করতে হবে সাবজেক্ট আনতে হবে। তো এই সেন্টেন্সে সবসময় মনে রাখবা যে নো আদার যুক্ত সেন্টেন্স সাবজেক্ট থাকবে একবার লাস্টে, আমি ওই সাবজেক্টকে আগে ফার্স্টে নিয়ে আনবো। আমি সাবজেক্ট যেটা ছিল সেটা নিয়ে আসলাম শি, এরপরে দিতে বলছে কি ভার্ব। তো সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ, আমি দিলাম ইজ, এরপরে কি দিতে বলছে দি, এই যে দি। এখন দিটা কেন হবে এটা একটা প্রশ্ন। দিস আমি যে তোমাকে বলেছিলাম এর আগে যে আসলে কৌশলটি কি দিছিলাম যে নো আদার থাকলে সুপারলেটিভে কি হয় দি হয়। এই যে নো আদার এর পরিবর্তে আমাদের এখানে কি হচ্ছে দিটা হচ্ছে। দি দেওয়ার পরে কি দিতে বলছে সুপারলেটিভ ফর্ম। তো সুপারলেটিভ ফর্ম দুই এজ এর মাঝে দেখো, দুই এজ এর মাঝে একটা অ্যাডজেক্টিভ আছে, এটি হচ্ছে পজিটিভ ফর্ম। তো এই পজিটিভ ফর্মকে আমার সুপারলেটিভ ফর্মে রূপান্তর করতে হবে। তো আমি সুপারলেটিভ ফর্ম কি করে রূপান্তর করতে হয় পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম। তো লক্ষ্য করো, তো সুপারলেটিভ ফর্মটি নির্ণয় করার জন্য যেহেতু ওয়াইজ আছে, ওয়াইজ এর সাথে ইএসটি যোগ করে দিলেই হবে, এই যে ওয়াইজেস্ট। তারপরে কি বলছে সুপারলেটিভ ফর্মের পরে বলছে যে নো আদার এর পরের অংশ। তো নো আদার কোথায়, সেন্টেন্সে নো আদার, এই যে নো আদার পরের অংশ আছে ওম্যান, আমি ওম্যানটি দিলাম, কমপ্লিট হয়ে গেল আনসারটি যে শি ইজ দা ওয়াইজেস্ট ওম্যান। এরকম শত শত সেন্টেন্স না, শুধু হাজার হাজার সেন্টেন্স যদি আসে, তুমি জাস্ট এই রুলটা ফলো করো, ইনশাআল্লাহ তোমার আর কোনো সমস্যা হবে না।